হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে মার্টিন হাউস। এটা হচ্ছে মার্কেটেরও কাছে, আবার বিচ থেকে অনেকটাই কাছে ছিল। সো মার্কেট আর বিচের একদম মাঝামাঝি অবস্থানে ছিল বলা যায়। তো আমাদের কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো শেষ করে আমরা রুমে চলে আসি। আমরা যেহেতু আগে থেকে হোটেলটা বুক করে এসেছিলাম, তো আমি চিন্তা করেছিলাম যে কেমন হবে। তো হোটেলে গিয়ে আসলে দেখলাম যে না, অনেক সুন্দর ছিল আসলে হোটেলটা। হোটেলের ডেকোরেশন থেকে শুরু করে ওদের সার্ভিস সব কিছুই অনেক ভালো ছিল। তো এই তো আমরা রুমে এসে পড়ি। তো রুম থেকে আমাদের বাইরের ভিউটা ছিল এরকম, যেহেতু আমরা বিচ ভিউয়ের কোনো হোটেল নেইনি, সো বাইরের ভিউটা এরকম ছিল আর কি। আর বেডের ডিজাইনটা তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বেশ রাজকীয় টাইপসের একটা বেড মনে হচ্ছিল। আর এদিকে ছিল ওয়াশরুম, যেটা অনেক বেশি ক্লিন ছিল। ওয়াশরুমটাও আমার অনেক ভালো লেগেছে। তো যাই হোক, ওয়াশরুমটা আর না দেখাই। আর এই সাইডে ছিল একটা ড্রেসিং টেবিল। সো বলা যায় যে সব মিলে রুমটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। দেন আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে আবার বের হয়ে যাই। তো লাঞ্চ করতে গিয়েছিলাম হচ্ছে সি ব্লু রেস্টুরেন্টে। ওদের হচ্ছে লাঞ্চের প্যাকেজ আইটেম ছিল, তো সেগুলোতে আমরা মাছের আইটেমটা সিলেক্ট করেছিলাম। তো আমরা এখান থেকে মাছ চুজ করছিলাম যে কোনটা নিব। সো আমরা নিয়েছিলাম হচ্ছে সুন্দরী মাছ ফ্রাইটা আর স্যালমন ফ্রাইটা নিয়েছিলাম। তো মাছের টেস্ট কি বলবো, যেহেতু একেবারে পিওর সামুদ্রিক মাছ, সো অনেক ভালো টেস্ট ছিল। আর প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে ডাল, সবজি, দেন আলু ভর্তা ছিল। তো খাবারটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। দেন খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসি। একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম বিচে যাওয়ার জন্য। তো আমরা বেশ বের হতে হতে সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম। সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। তো গিয়ে দেখলাম বেশ ভালোই মানুষজন বিচে। সব বিকেলের দিকেও দেখলাম যে গোসল করছে, দেন পানিতে নেমে গিয়েছে। তো আমরা আর পানিতে নামিনি, যেহেতু বিকেল হয়ে গিয়েছিল। আমরা দুইজন হচ্ছে হেঁটে বেড়াচ্ছিলাম, দের অনেক গল্প করছিলাম যে আমাদের এইভাবে প্রথমবার দূরে কোথাও আসা। আসলে সেভাবে সময় মেলানো বা ছুটি ম্যানেজ করা সবসময় আসলে হয়ে ওঠে না। সো অবশেষে হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি হয় আর আমরা চলে যাই এরকম দূরে কোথাও। তো আমার কাছে তো অনেক ভালো লাগছিল, অনেক এক্সাইটেডও ছিলাম। আমি অনেক এনজয় করেছি আসলে সেন্ট মার্টিনের ওই কয়টা দিন। তো অনেক ভালো সময় গিয়েছে আলহামদুলিল্লাহ। সো এই আর কি, অনেক ভিডিও করছিলাম, অনেক পিকচার্স তুলেছি। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে ছবি তোলার জন্য, বাট আমার হাজব্যান্ড ভিডিও করেছে। তো কখন ভিডিও করেছে আমি জানি না, এটা পরে দেখেছি। তো আমি মেবি হচ্ছে একটু ডিরেকশন দিয়েছিলাম যে এভাবে ছবি তুললে ভালো হবে। তো সে ছবি না তুলে ভিডিও করেছে। তো যাই হোক, দেন ভিডিও শেষ করে আমি হচ্ছে ওই পাথরের উপর থেকে চলে আসছিলাম এইদিকে। আমার কাছে তো অনেক ভালো লাগছিল, আর বিকেলের ভিউ আর বিকেলের ওয়েদারটা অনেক ভালো ছিল। আমরা যখন দুপুরের দিকে পৌঁছাই তখন তো একদম গরম একটা আবহাওয়া ছিল। আমার কাছে তো গিয়ে মনে হচ্ছিল যে গরমকালে আমরা ঘুরতে চলে এসেছি, এরকম একটা ব্যাপার। সেন্ট মার্টিনে গিয়ে আসলে আমি ফিলই করি নাই যে শীত আছে। পুরোই গরম এটা মনে হচ্ছিল, বাট বিকেলের দিকে একটু বাতাস থাকার কারণে একটু আবহাওয়াটা ঠান্ডা ছিল। তো যাই হোক, এই তো সূর্য ডুবে যাচ্ছে। তো সূর্য ডুবে যাওয়াটাও দেখলাম, খুবই ভালো লাগছিল আসলে আমার। দেন সামনের দিকে যেতে যেতে এই কোরাল হ্যাজে বিচ রিসোর্টটা দেখতে পাই। তো এটার সামনে আবার দোলনা ছিল। তো দোলনা দেখলেই তো আমার দোল খেতে ইচ্ছে করে, তো আমি দোল খেতে চলে গেলাম। তো আমি দোল খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আবার ভিডিও করে দিচ্ছিল। দেন সামনের দিকে আবার হাঁটা শুরু করি। তো হাঁটতে হাঁটতে দেখলাম যে এই নীল হাওয়া রিসোর্টটা, এই রিসোর্টটাও বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলো আর কি যদিও সব বিচ ভিউ রিসোর্ট, সো সেই জন্যই বাইরের ডেকোরেশন, ভেতরের ডেকোরেশন সব কিছু অনেক সুন্দর ছিল। আর সন্ধ্যা হয়ে যাওয়ার পর সবগুলো রিসোর্টে লাইট দিয়ে দেওয়া হয়, সো অনেক ভালো লাগছিল অন্ধকারে বিচ থেকে দেখতে।
আর এই তো একদম পানির কাছে গিয়ে আর কি সন্ধ্যার দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু বসেছিলাম। পানির কাছে গিয়ে বসার কারণে আমার তো অনেক ভালো লাগছিল, ওয়েদারটাও ভালো লাগছিল আর ভিউটাও অনেক ভালো লাগছিল। দেন চলে আসার সময় আমি আবার একটু পানিতে পা ভিজাই, যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল, সো আমরা আর বিচে বেশিক্ষণ থাকিনি। দেন চলে আসছিলাম, তো চলে আসার সময় দেখলাম এখানে কিছু সি ফুড বিক্রি করছে। কাঁকড়া ছিল, লবস্টার ছিল, দেন হচ্ছে অক্টোপাস ছিল, আরও অনেক ধরনের মাছ ছিল যেগুলো আসলে আমি চিনি না আর নামও জানি না। দেন ওখান থেকে বের হয়ে আমরা আবার রাতের ডিনারটা করতে আসলাম। তো রাতের ডিনারে আমরা দুইটা ভর্তা আইটেম আলাদা অ্যাড করেছিলাম। একটা মাছ ভর্তা ছিল আর শুটকি ভর্তা ছিল, তো ভালোই লেগেছিল আর কি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসি। তো এই আর কি ছিল সেন্ট মার্টিনের ফার্স্ট ডের ঘোরাঘুরির একটা ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।